নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাঁকড়ে বাইকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর বাইকে একটা ছোট্ট মডিফিকেশন ভিডিও বানাতে চলেছি। আমার যে বাইকের স্টক মায়নাগুলো আছে সেগুলোকে আমি খুলে আজকে ইনস্টল করব স্টেলথ ব্ল্যাক মিরর, যেগুলো কিন্তু বাজারে এখন খুবই ট্রেন্ডিং চলছে। সো এই যে আয়নাগুলো, স্টক আয়নাগুলো চেঞ্জ করার মূলত কারণ হচ্ছে যে এগুলো আয়নাগুলো খুবই বড় বড়, যেগুলো স্টক আয়না। আর তার সাথে এটা লুকটাও খারাপ করে এবং অনেক সময় সরু দরজার মধ্যে ঘরে ঢোকাতে বা অলিগলিতে ভিড়ের মধ্যে বাইক চালাতেও অসুবিধা হয়, সাইডে লেগে যায়। সো এই কারণে আমি চুজ করলাম, দেখি এই আয়নাগুলো ইনস্টল করে। আয়নাগুলো ইনস্টল করার পর দেখবো যে এটার লুকটা কেমন আসছে, তার সাথে সাথে বাইক রাইডিং করার সময় ভিউইং অ্যাঙ্গেলটা কেমন আসছে। সো চলো সবার প্রথমে দেখে নিই যে বক্সটার ভেতর আমরা কি কি পাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বক্স। এটাকে আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি 500 টাকার মতো পড়েছে। এমআরপি আছে 1600 টাকা প্রায়, ঠিক আছে। সো অ্যামাজন থেকে অর্ডার করেছি বলে 500 টাকাতে পেয়ে গেছি। চলো এটাকে আমি খুলে নিই, আগে দেখে নিই যে এটার ভেতরে কি কি আছে। সো এই যে দেখতে পাচ্ছ, এটা ইউনিভার্সাল ফিটিং, কিন্তু মানে সব ধরনের বাইকেই কিন্তু লেগে যাবে। সো আমি আমার বাইক অ্যাপাচে আরটিআর 164 বিতে ইনস্টল করবো, কিন্তু তোমরা যদি অন্য কোনো বাইক ইউজ করো সেই বাইকেও কিন্তু ফিট হয়ে যাবে, কারণ সব ধরনের নাট বোল্ট কিন্তু এই বাইকে দেওয়া আছে। সো এই যে দেখতে পাচ্ছ, বক্সটাকে আমরা খুলে নিলাম। দুটো আয়না এখানে আমরা পেয়ে যাচ্ছি। এই যে আয়নাগুলো দেখছো কিন্তু হেভি কোয়ালিটি মেটাল দিয়ে তৈরি, একদম ফুল মেটাল, ভারী আছে। এবং তার সাথে সাথে যে কালার কোয়ালিটি, যে পেন্ট, সেটাও কিন্তু কার্বন, মানে যেটা পাউডার কোটেড পেন্ট আর কি। আর এই দেখতে পাচ্ছ তোমরা সব ধরনের নাট বোল্ট কিন্তু এটাতে আছে, যাতে করে তোমার বাইকের যে নাট বোল্টটা যেটা ফিট হবে আর কি, সেটা তুমি ইউজ করে এটাকে ইনস্টল করতে পারো। ঠিক আছে বন্ধুরা, সো চলো তাড়াতাড়ি আমার বাইকের যে স্টক আয়নাগুলো আছে সেগুলোকে খুলে নিয়ে এই আয়নাগুলোকে ইনস্টল করে নিই, এবং তারপর ইনস্টল করার পর আমি বাইকটা নিয়ে বাইরে বেরোবো। দেখবো যে বাইক চালানোর সময় আমার দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, কারণ সেটাই হচ্ছে মেন পয়েন্ট। কারণ বাইক চালানোর সময় যদি আমার দেখতে অসুবিধা হলো, তাহলে আমার আয়নাগুলো ইনস্টল করে লাভটা কি হলো। তো চলো তাড়াতাড়ি এটাকে ইনস্টল করে নিই। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে বাইকে যে আমি মিররগুলো লাগিয়েছি সেই মিররের লুকটা কীরকম আসছে। জাস্ট অসাম, ফাটাফাটি একটা লুক কিন্তু বাইকে চলে এসছে এই মিররগুলো লাগানোর পরে। সো এবার আসবো যে বাইকে এই মিররগুলো লাগানোর পরে আমার মানে বাইকে কীরকম কী অসুবিধা হচ্ছে বা কীরকম কী সুবিধা হচ্ছে। সো দেখো বন্ধুরা, অনেকেই বলেছে যে এই যে মিররগুলো আছে, স্টেলথ মিররগুলো, এইগুলো লাগানো ঠিক আছে, স্টাইলিশ, খুবই সুন্দর, দেখতেও ভালো লাগে, কিন্তু এগুলো ইউজফুল নয়। তো আমি বলবো যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে না, তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে, যেহেতু একটু ভিউইং অ্যাঙ্গেলটা কম, যেহেতু একটু সরু সরু আয়না। কিন্তু যারা বাইক চালানো শিখে গেছে বন্ধুরা, যারা একটুখানি হিন্টস পেলেই জাস্ট, মানে অনেকে তো মিরর ছাড়াই বাইক চালায়, কিন্তু আমি সেটা কখনোই রেকমেন্ড করবো না। কিন্তু এই মিররগুলোতে তোমরা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছ, আমি কিন্তু অন্তত দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো, ঠিক আছে। ভিউইং অ্যাঙ্গেল আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, যেটা হয়তো অনেকে বলেছে যে এই মিররগুলো শুধুমাত্র কোনো কাজের নয়, শুধুমাত্র লুকটাই এর এনহ্যান্স করে, কিন্তু সেটা একদমই ভুল। আমি এই মিররগুলো লাগিয়ে এতদিন পর ভিডিওটা দেওয়ার এটাই কারণ যে মিররগুলো লাগিয়ে আমি বাইকটা অনেক দিন থেকে চালালাম, প্রায় 1 মাস চালালাম, আর 1 মাস আগেই ভিডিওটা দেওয়ার কথা, ঠিক আছে। সো 1 মাস চালিয়ে আমি এটা এক্সপিরিয়েন্স করলাম। যখন আমি যে জিনিসটা বলবো তোমাদেরকে, সেটা কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করবো, তবেই তোমাদের রেকমেন্ড করবো। সো যারা মোটামুটি বাইক চালাতে শিখে গেছো, দক্ষ, কোনো রকম অসুবিধা হবে না। দেখো আমি এই যে দেখতে পাচ্ছি পিছনের পুরো রোডটাই দেখতে পাচ্ছি, এই দিক থেকে লেফট সাইডেও ভিউইং। জাস্ট তোমাকে একটু সঠিকভাবে কী করতে হবে না, এগুলো সঠিকভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে। মানে খুব যদি সামনের দিকে আয়নাগুলো নিয়ে চলে আসি, তাহলে কিন্তু অতটা ভিউইং অ্যাঙ্গেল ভালো পাবো না। একটু আয়নাটাকে পিছনের দিকে রাখতে হবে এবং ঠিকমতোভাবে টিল্ট করে অ্যাডজাস্ট করে নেবে, যেন টিল্ট করা যায়। টিল্ট করে এটা পিছনে ঠিকমতোভাবে অ্যাডজাস্ট করে নিলে দুদিক থেকে ভিউইং পাচ্ছি আমি, কোনো কিছু অসুবিধা হচ্ছে না। সো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আয়নাগুলো নিতে চাও, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে আয়নাগুলো কিনে নিতে পারবে। সো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।